যে মাসে আন্দোলন করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি এবং দেশ পলায়নে বাধ্য করেছি। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে শালীন ভাষায় কথা বলবো। আমাদের আমিরে মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে আমি নতুন করতে চাচ্ছি। সেটা হলো, এই জুলাই আগস্ট এমন একটি মাস যে মাসে আন্দোলন করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি এবং দেশ পলায়নে বাধ্য করেছি। এই সময় সকল রাজনৈতিক দলের প্রতি আল্লামা মামুনুল হকের আহ্বান হলো, এখন কোন বিভাজন নয়, অনৈক্য নয়, একে অপরকে দোষারোপ করে আমরা কোন বক্তব্য দেবো না, ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য হলো, এই মুহূর্তে কঠিন ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে, ঐক্যের বড় বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে দেশব্যাপী বিক্ষোভ দিবস কর্মসূচি পালন করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা ও তৌহিদি জনতা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তৌহিদি জনতা, আমরা সকলেই জানি গত দীর্ঘ 16 বছর আমরা খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রক্ত দিয়েছি। 2013 সালে সাতক্ষীরা চত্বরে আমরা জীবন দিয়েছি, 2021 সালে আমরা জীবন দিয়েছি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। আমার খুনি শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য 2 আগস্টে আমার 16শত মানুষকে গণহত্যা করেছে। আরেকটি বিষয় হলো, আজকে আমরা লক্ষ্য করছি যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে একসঙ্গে ছিলেন, বিএনপি, জামাত ইসলামী আন্দোলন সহ আমরা একসঙ্গে ছিলাম, আমাদের ঐক্যকে আজকে আরো সুদৃঢ় করতে হবে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে শালীন ভাষায় কথা বলবো, আমরা সমালোচনা করব, আমরা প্রতিযোগিতা করব, কিন্তু প্রতিহিংসা আমরা করব না। আমি সকল দলকে, ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে আহ্বান করব এবং গতকালকে আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক আহ্বান করেছেন, এই মুহূর্তে যদি আমাদের মধ্যে লক্ষ্য সৃষ্টি হয় তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে। এখনো সময় হয় নাই, আমাদের পরস্পর প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলব এবং আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। আমাদের এখনো অনেক সময় বাকি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ গড়তে গেলে আমাদের মধ্যে রক্ত হবে, আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাই আমি সকল দলকে বলব, আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা একে অপরের বিরুদ্ধে কাজ করি এবং অশালীন কোন বক্তব্য আমরা দিব না।